আমি জানি না এই গ্রামে সবাই কীর্তন করে তা তো না, কেউ কেউ অন্যান্য গান বাজনার সঙ্গে যুক্ত। আমার ইউটিউব চ্যানেলে কথাগুলো বলা আছে, তবু আজকে সভাতে বলি, ভালো করে শুনে নিন, বুঝে নিন। আপনার যদি মনে হয় গান বাজনা করতে করতে আপনি উঁচু দিকে যাবেন, মানে উঁচুর পর্দাগুলোকে ব্যবহার করবেন। কেউ আছে উঁচুর পর্দাগুলোকে টাচ করে চলে আসে। আবার কোনো কোনো বক্তা গায়ক আছে, তারা উঁচু জায়গায় যখন ব্যবহার করে সেখানে স্ট্যান্ড করে যায়, মানে দাঁড়িয়ে যায়। এবার দাঁড়িয়ে গেলেই শুধু হবে না, সেখানে স্লিপ হয়ে যেতে পারে, ক্র্যাক করতে পারে, বা দাঁড়িয়ে রয়েছে সুরটা নড়ছে, ভাইব্রেশন যেমন হয় ঠিক সেরকম নড়ছে, তাহলে কিন্তু কাটাকাটি। স্ট্যান্ডিং সুর ঠিক আছে কিনা, ঠিক স্বরে ব্যবহার হচ্ছে কিনা, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। অতএব এখানে কি করতে হয়, তখন আমরা যারা গান বাজনা করি তখন কি করি, পেটে একটা চাপ দিই, চাপ দিলেই উপরে উঠে যাওয়া যায়। এটা ধারা, আপনিও পারবেন। কেন পারেন না? পারেন। আপনি একটু লক্ষ্য করুন, এই কথাটা গান লাগবে না, গান বাজনা করতে হবে না। আপনি যখন আপনার ছেলে মেয়েকে ধমক দিচ্ছেন, তখন দেখবেন নিজের পেটটাকে আগে কাপড়টাকে সরিয়ে নেবেন, ছেলেরা হলে জামাটা খুলে নেবেন, বুতাম খুলে নিয়ে এরকম দাঁড়িয়ে তারপর ছেলেটাকে ধমক দেবেন, এই চুপ চুপ চুপ। দেখবেন পেটটা এই চুপ বলছেন যখন, চাপ দিয়েছেন, ফুলে উঠেছে, ফুলে উঠে আবার ভেতরে ঢুকে গেল। এটা ধারা। ইচ্ছা করলে এটা করা যায়, চাপ দিয়ে জোরে কথা বলা যায়, চাপ দিয়ে উপরে উঠা যায়, কিন্তু আপনি চাপ দিলে নিচের জায়গা পরিষ্কার হবে না। মানে নিচে যে কাজটা করলাম, এই কাজটা আপনি চাপ দিয়ে করতে পারবেন না। এই জায়গাটা হচ্ছে নাদ, এটা আপনা থেকে হয়। হরি নাম সদা সরে বল হরে, চলে যাবে দেহ তোরে বল না। আপনার আমি ইচ্ছা করলে, আমি তো প্রফেশনাল গায়ক, চুক্তিবদ্ধ গায়ক, আমি কিন্তু বৈষ্ণব নই। আমি ইচ্ছা করলে একবার লাগাতে পারতাম, উপরের জায়গাটা একবার ব্যবহার করলেই হতো, তিনবার করলাম। কেন জানেন? মানে দেখার, মানে এখানে যারা বসে আছেন, যারা গান বাজনা করেন, তারা দেখে নিল যে তিনবার লাগালো, তিনবারে একবারও কিন্তু পিছলে গেল না, মানে ক্র্যাক করলো না। এটাই হচ্ছে আমার গর্ব, এটা হচ্ছে আমার গড গিফট। এটা আমি রেওয়াজ করে তৈরি করিনি, এটা পূর্বজন্মের স্বীকৃতির ফল। পূর্বজন্মে, গত জন্মে কিছু ভালো কাজ করেছিলাম, তাই ভগবান আমায় ঢেলে দিয়েছে। তুমি যেখানে যেতে চাইবে যেতে পারবে। বিশ্বাস করুন, আমি কোনো ক্লাসিক্যাল জানি না, আমি বলতে পারবো না কোন স্বরে গান হচ্ছে, কোন, ওই শোনা কথা বলি, রাগটা দরবারি শুনেছি তাই, কিন্তু দরবারিরা কি কি স্বর, কি কি ব্যবহার হয়, কি কি বর্জন, আমি ব্যাখ্যা করতে পারবো না। অর্থাৎ গ্রামাটিক্যাল আমার জানা নেই, আমি গ্রামাটিক্যাল অন্ধ, কিন্তু প্র্যাকটিক্যাল। আপনি হয়তো গান বাজনা করেন, আপনি বলতে পারবেন না ওখানে বসে, এই জায়গাটা আপনার কেটে গেল, বলতে দেবে না। কেন? করাচ্ছেন কে? তিনি। আমি স্যালেন্ডার কার কাছে? তার কাছে। প্রভু, এই যে তোমার কথা বলতে যাচ্ছি, এখন আমি দরবারির আগে তোমার কথা বলবো, আমি রাগটা জানি না প্রভু, তুমি কৃপা করে করিয়ে নাও। আপনিও বলুন, আপনিও পারবেন। আপনাকে মন্ত্রটা বলে দিলাম, তবে বলাটা আমি বলে, ভাষাগুলো বলে দিলাম, কিন্তু বলাটা এখান থেকে বলতে হবে, তবে তবে কানেক্টেড। এই বলাটা তো আমি বলতে পারবো না, ভাষাটা বলে দিতে পারি। নিবেদনটা কি কি বলবেন? সদা সরি বল হরি, হরি নামে করো ভাই, হরি নাম করো, হরি নাম, হরি নাম করো, হরি নাম,
সদা শোন বলো হরি চলে যাবে দেহ তোরি চলে যাবে দেহ তোরে বলো তুমি বলো আরে ভাই তুমি বলো না কৃষ্ণ নাম হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এ রাধা মোহন ককে গদ গদ ভাত গদ ভাই এ রাধা মোহন ককে গদ গদ ভাত গদ ভাই ও গোপত গৌরাঙ্গ লীলা করিলেন প্রভাত গৌরাঙ্গ লীলা করিলেন প্রকাশ যাহা ছিল অতি গোপনে ছিল যাহা ছিল যদি গোপনে ছিল যাহা ছিল অতি গোপনে ছিল যাহা ছিল অতি গোপনে আমার গৌর হরি শুধু একটা গৌর না আমার নিতাই গৌর দিলাইল জগজনে কৃপা করে শিবের দানে দানে ঘুরে ঘুরে জলে কৃপা করে দানে দানে ঘুরে ঘুরে ছিল অতি গোপনে ছিল কত গৌরাঙ্গ লীলা করিলেন করিলেন প্রকাশ তাহলে দেখলেন ঘুরে ফিরে সেই নিতাই গৌর আস্তে দেখলেন ঘুরে ফিরে সেই নিতাই গৌর এই যে যুগল ভজন এই যে রাধাকৃষ্ণ যুগল ভজন ঘরে ঘরে এই গোটা গ্রামটা যদি ঘোরা যায় এই ঘরে ঘুরে যদি প্রত্যেকটা ঘরে কুটিরে গিয়ে খোঁজ নেওয়া যায় দেখা যায় ঠাকুর ঘরে যুগল বিগ্রহ দিলকে নিতাই গৌর দুই ভাই আর সেই নিতাই গৌর দুই ভাইকে অন্যভাবে নেবেন না এখানে একটা শিক্ষামূলক কথা আমি বলি হ্যাঁ শিক্ষামূলক কথাটা বলি তাহলে বুঝতে পারবেন সেই নিতাই গৌর দুই ভাইকে আমরা কি করেছি বাঙালি ভক্তদের এমন ভক্তি যাদের করুণায় যাদের শ্রীরাধা রমণ ভজনটা ওটা ভজন নয় ওটা পদাবলী ওটা শুনবেন আপনি কোথা থেকে এসেছেন হোটর কাটাবেরিয়া থেকে এসেছেন বাহ কি নাম আপনার দীক্ষা নিয়েছেন নাকি তাহলে গলায় মালা মালাটা নিয়েছেন এমনি নাম করে কীর্তন আমার কীর্তন এই প্রথম শুনছেন ফোনে ওই ইউটিউবে দেখেছেন ও আপনার ওই কীর্তনটা ভালো লেগেছে বসুন শোনাবো নিশ্চয়ই শোনাবো তা যে কথা বলছে এদিকে আসতে প্রত্যেকের একটা মর্যাদা আছে বয়সে ছোট হলো একটা আগ্রহ নিয়ে এসেছে না হলে এইভাবে আসতে পারে সামনে এসে বললেন আপনার ওই শ্রীরাধা রমণ গানটা শোনাবেন ওর বয়স অল্প ও জানে ওটা গান না ওটা বৈষ্ণব মহাজনীর পদ গোবিন্দ দাসের স্বরচিত পদ যাই হোক ওই পদটাও শুনবে বলেছে তার মানে ও শুনবে মানে আমরা ওর দ্বারা সবাই শুনবো সবাই করব সেই আনন্দ মাথায় রেখে মনে রেখে আমরা কথাটা বলি তা নিতাই গৌর দুই ভাইকে দেখুন আমরা দুর্ভাগ্য বাঙালি ভক্তরা কিভাবে রেখেছি এই দেখুন রাধাকৃষ্ণ যুগল মধ্যস্থলে আর নিতাই গৌর দুই ভাইকে দাঁড় পালের মতো দুদিকে দাঁড় করিয়ে রেখেছি ভাষাটা শুনলেন কি বললাম দাঁড় পালের মতো দুদিকে দাঁড় করিয়ে রেখেছি কিন্তু এইভাবে বসে না এই জন্য সাধু সঙ্গ করতে হয় সাধু সঙ্গ করার একটা মনে ভাবে কোনো জায়গায় কিন্তু বলা নেই যে কীর্তনিয়ার সঙ্গ করতে হয় কীর্তনিয়া কৃষ্ণপালও হতে পারে অন্য নামেও হতে পারে মনে রাখবেন আমাদের মতো কীর্তনিয়ার সঙ্গ করলে কিন্তু আপনি এই জায়গাগুলো সংশোধন হবে না সংশোধন হবে কোথায় আপনি গুরুগৃহে গিয়ে কৃপা করে জানতে চান গুরুদেব কৃপা করে জানাবেন আপনি কোনো সাধু সঙ্গ করুন বৈষ্ণবের সঙ্গ করুন নিষ্ঠাবান ব্রাহ্মণের সঙ্গ করুন সে পূজা পাঠ করে সে জানে এবার তাদের সঙ্গ করলে কি হবে এই তাদের সঙ্গ করলে কি হবে তারা বলে দেবে বিগ্রহ কিভাবে বসাতে হয় এই রাধাকৃষ্ণ যুগল মধ্যস্থল
রাধাকৃষ্ণ যুগল মধ্যস্থলে দুই পাশে নিতাই গৌর ডালপালের মতো দাঁড়িয়ে আছে। তা ডালপালের মতো দাঁড়াবে না, কিভাবে বসবে? রাধাকৃষ্ণ যুগল যেমন একসঙ্গে বসেছে পাশাপাশি, নিতাই গৌরও পাশাপাশি বসবে। এবার জানতে হবে নিতাই গৌরকে যে আমি বসাবো রাধাকৃষ্ণ যুগলের পাশে, কোন দিক থেকে বসাবো? নিতাই গৌর দুই ভাই আছে, একজন অগ্রজ একজন অনুজ। তা নিতাই গৌরকে আমি কোন দিকে বসাবো? আমরা জানি গৌর সুন্দরের দক্ষিণ দিকে নিতাই চাঁদ, আর বাম দিকে হচ্ছে গদাধর, তাই তো? তাহলে দক্ষিণ দিকে যদি নিতাই চাঁদ হয়, তাহলে সেই নিতাই গৌরকে এনে আমি রাধারানীর দিক থেকে বসাতে পারি না, কারণ রাধারানীর থেকে বসাতে গেলে রাধারানী, এই রাধা গোবিন্দ যুগল এই রাধারানী, এই তার পাশেই হচ্ছে নিতাই চাঁদ, তারপর গৌর সুন্দর হচ্ছে। অতএব এখানে তা হবে না, কি করতে হবে? নিতাই গৌরকে নিয়ে বসাতে হবে গোবিন্দের দিক থেকে। তাহলে গোবিন্দের দিক থেকে বসালে কি হবে? গৌর দক্ষিণ দিকে নিতাই, বুঝতে পারলাম? এবার প্রশ্ন জাগতে পারে নিতাই চাঁদের দিতে বসবে না কেন? খুব সহজ, খুব সহজ ভাবে বললে বলা যায়, খুবই সহজ। আপনি যে বিবাহিত জীবন আপনার, আচ্ছা যদি বড় হন তো আলাদা কথা, আপনি কখনো ভুল করে ভাসুরের পাশে বসেছেন? ভাসুরের পাশে দাঁড়িয়েছেন? বোঝাতে পারলাম? এইভাবে ভাবা যায়। আবার নিতাই চাঁদও এখানে দাঁড়াতে পারে যদি অনঙ্গ মঞ্জুরি, সেটা আবার একটা আলাদা তত্ত্ব। সেই তত্ত্বে আমরা যাব না, আমরা সাধারণ মানুষ, কর্মময় জীবনে থাকি, সংসার জীবনে আবদ্ধ। আমরা বুঝবো এইভাবে যে রাধাকৃষ্ণ যুগল যেভাবে আছে, নিতাই গৌর যুগলও একভাবে বসবে। তো অতএব আজকে সভা থেকে বার্তা দেব, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। 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 এরা ধাম কহে গদ গদ ভাব বদ গৌরাঙ্গ লীলা করিলেন প্রকাশ। আজকে সভাস্থলে যত ভক্তগণ এসেছেন, প্রত্যেককে ভক্তি মর্যাদার্থে বক্তা হয়ে মানুষের সবার চরণধুলি মাথায় নিলাম। তাহলে আপনারা শুনলেন, দান ভাব প্রভুর মনে হইল স্মরণ। দান লীলা নৈমিত্তিক লীলা, আনুমানিক 5,500 বছর আগের লীলা। শ্রীকৃষ্ণ দানঘাট সাজিয়ে দানি বেশে দানঘাটে দাঁড়িয়েছিল, আর ব্রজরমাগণ প্রতিদিনের মতো গোয়ালা মেয়েরা দই দুধ ছানা মাখন পিঠা পরমান্ন সব ডালায় সাজিয়ে মথুরার হাটে বেচা কেনা করতে যাচ্ছিল। আর সেই সময় কর চেয়েছে। শুধু কর চাওয়া নয়, এটা হচ্ছে উপলক্ষ। মূল কারণ হচ্ছে কৃষ্ণের ওই গোষ্ঠ খেলায় এসে খেলা খেলতে খেলতে, রাখাল বালকদের সঙ্গে খেলা খেলতে খেলতে হঠাৎ করে রাধা বদন দেখবার বাসনা জেগেছে। মনে রাখবেন, এই যে বাসনাটা, এই বাসনাটা আমরা জানি ভক্তের জায়গা। ভক্ত ভগবানকে দেখতে চায়। দেখতে চায় মানে মনে রাখবেন, কোন ভক্তের বয়স সীমা হলো ধরুন এই 85 হয়ে গেল, আর সে কটা বছর বাঁচবে। তা এমনও ভক্ত আছে দেখবেন ভগবানের কাছে নিবেদন করে, ভগবান তোমার কাছে আমার একটি নিবেদন, আমি জানি না তোমার দেখা পাবো কি পাবো না, কারণ তুমি তোমার মতো ব্যস্ততম পুরুষে পৃথিবীর বুকে নাই, ত্রিভুবনে নাই, পৃথিবী কেন ত্রিভুবনে নাই, স্বর্গমত্ত পাতালে নাই। আর তোমার এই ব্যস্ততার কারণ হচ্ছে সকলেই তোমায় ডাকে, আর সকলের ডাকে সাড়া দিতে গিয়ে তোমার এই ব্যস্ততা। তাই তোমার কাছে আমার একটি ছোট্ট নিবেদন, এই এত ব্যস্ততার মধ্যেও যদি কখনো
তুমি অবসর যদি পাও। কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন, কথাগুলো খুব ভজনীয় কথা, খুব ভক্তির কথা। ভগবানের কাছে ভক্ত বলছে, হে ভগবান তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুবারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে খনি এসে দাঁড়াও, অবসর যদি পাও। ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে খনি এসে দাঁড়ায়, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছায়ে ও দুটি কোমল করে, নয়নে আমার শ্রাবণে ধারা ধরে, দাও গো মুছায়ে ও দুটি কোমল করে, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলায়, অবসর যদি পাও। ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে খনি এসে দাঁড়াও, কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরব নিভৃতে নীরব বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে, কামনার শিখা সদাই জ্বলিছে এই অশান্ত অন্তরে, নীরব নিভৃতে নীরব বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে, সব ব্যথা শত দলে দলে, সব ব্যথা শত দলে দলে চরণে রহিতে অবসর যদি পাও। ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে খনি এসে দাঁড়ায়, অবসর যদি পাও। তিনি অন্য কেউ নয়, পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ। তার লীলাস্থল হলো ব্রজধাম, আর সেই ব্রজের নৈমিত্তিক লীলাই হলো দান লীলা। আর সেই ব্রজের কথা স্মরণ করতে গেলে বৈষ্ণব মহাজনী পদ আমরা স্মরণ করব, এবং তার তার আশ্রয় নিয়ে আমরা ব্রজধামে বসেই আছি, লীলা স্মরণ করব। তা আমরা গাইব সকলে, যারা গাইতে পারবেন গাইবেন, যারা গাইতে পারবেন না, কথাগুলো হয়তো বলতে পারবেন না, তারা হাত জোড় করলেই জানবেন এই পদাবলীর প্রতি শ্রদ্ধা জানান। সবাই মিলে আসুন। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা,
শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা অভিনব রাসর শিখ বদনা গণনাগরী গণকৃত সেবা অভিনব রাসর শিখ বদনা গণনাগরী বনকৃত সেবা নাগরী গণকৃত সেবা নাগরী গণকৃত সেবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন নবঘন ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন নবঘন নন্দীশ্বর পুর পুর টপটাম্বর নন্দীশ্বর পুট পুট পটাম্বর রামানুজ গুণধাম রামানুজ গুণধাম রামানুজ গুণধাম শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা গোবর্ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ ধন ধন ধননি সুধাকর ফলিত মোহন বংশ দাম সুদাম সুবল সখা সুন্দর রাম সুদাম সুবল সখা সুন্দর শিখিচন্দ্র চারু অবতংশ শিখিচন্দ্র চারু অবতংশ শিখিচন্দ্র চারু অবতংশ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা কালীয় দমন গমন জিতি কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ কালীয় দমন দমন জিতি কুঞ্জন কুঞ্জন চিতন তিরঙ্গ গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে গোবিন্দ দাস হৃদয়মণি মন্দিরে অবিচল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা জয় বৃন্দাবন বন দেবা হে বলে ভাই বৃন্দাবন ধামে কি জয় রাধা ঠাকুরানী কি জয় পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয় জয় অনুগত দাস দাসী কি প্রখর রবিরটা খেলা বড় মিটেছে রাখাল দাস শ্রী গোবিন্দ হ্যাঁ যাকে শাস্ত্র বলছে হ্যাঁ বেদ পুরাণাদি বলছে পরম ব্রহ্ম তিনি আবার যখন মাঠে এসেছে এই গাই বাছুর নিয়ে খেলায় মত্ত বন্ধুদের নিয়ে খেলায় মত্ত তখন তার আখ্যা হলো রাখাল রাজা এই রাখালদের মধ্যে তিনি রাজা তিনি মধ্যমণি তা রাখাল রাজ শ্রী গোবিন্দ খেলা খেলতে খেলতে হঠাৎ করে সবার মধ্যে দাঁড়িয়ে বললেন আমি আর খেলা খেলবো না আর খেলা খেলবো না কেন বলে খেলা ভালো লাগে না খেলা ভালো লাগে না এখন খেলা খেলবো না একটা কথা খেলা ভালো লাগে না একটা কথা এখন কার সাধ্য আছে জিজ্ঞাসা করে কি কারণে খেলা ভালো লাগে না কেন খেলা বন্ধ করলি কে বলবে একজনে এলেন তিনি কে তারই অগ্রজ ব্রজেতে সাক্ষাৎ ভগবান বলরাম সাক্ষাৎ ভগবান বলরাম মনে রাখবেন বলরাম এই আমার আপনার দাদা ভাই যেমন সেরকম দাদা নয় এ হলো ভগবান দাদা হ্যাঁ কৃষ্ণ যা করে এই বলরাম সব দেখতে পায় যার জন্যই তো বলরামের অনুপস্থিতিতে কালীয় দমন লীলা বলরামের অনুপস্থিতিতে ব্রহ্মমোহন লীলা বলরাম যদি তার সঙ্গে থাকে ব্রহ্মার শক্তি সামর্থ্য নাই রাখাল বালক চুরি করে গাই বাছুর চুরি করে
বলরামের অনুপস্থিতিতে ঘটনা কালীয় দমন, নাহলে কালীয় নদীর জলে যাবে ওরা জল পান করতে, বলরাম বাধা দেবে না। তা বলরাম সাক্ষাৎ ভগবান, ভগবত তত্ত্ব। তুমি ব্রজের বলাই, 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 আমাদের রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই, রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই, রোহিণী নন্দন ব্রজের বলাই, রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই, সত্যতে সংকর্ষণ তুমি যে বলাই, সত্যতে সংকর্ষণ তুমি যে বলাই, তাই ধনুধারী রামের ছোট ভাই, হৃদয় ধনুর ধারী রামের ছোট ভাই, কলিযুগে ওগো দাপরেতে তুমি ওগো তুমি যে বলাই, দাপনেতে তুমি ওগো তুমি যে বলাই, কলিযুগে গৌরাত্রজ, কলিযুগে গৌরাত্রজ, কলিযুগে গৌরাত্রজ, তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই, বলছে কলিযুগে গৌরাত্রজ পাগল নিতাই, এই সেই ব্রজের বলরাম যিনি এবে নিতাই সুন্দর, সেই ব্রজের বলরাম। হ্যাঁ, দাদা হতো বড় ভাই, তো এগিয়ে এসেছে, এগিয়ে এসে বলছে কানাই কিরে, বেশ তো খেলা জমেছিল, মেতেছিল, হঠাৎ করে খেলা বন্ধ করলি কেন? আর তুই তো মধ্যমণি, তুই যদি বলিস খেলবো না, আর কারো খেলার ইচ্ছে জাগে, সাথ থাকে? হ্যাঁ, তা খেলা না খেলার কারণটা কি? এই কারণটা যখন জিজ্ঞাসা করেছে, তখন কানাই বলরামের মুখ পানে চেয়ে বলছে, দাদা তুমি বুঝতে পারছো না কারণ কি? প্রখর রবিতা, রবি বড় তাপ দিচ্ছে, আর দেখো খেলতে খেলতে ঘর মারতো, তার মানে আমি ক্লান্ত, আমি শ্রান্ত। যেই বলেছে ক্লান্ত শ্রান্ত, অমনি দাদা বললেন বেশ তো, এই ক্লান্তি দূর করতে গেলে চল ওই বৃক্ষতলে গিয়ে বসি, যেখানে বিরাট ছায়া নিয়েছে, ওই যে বড় গাছটি, তার তলে গিয়ে বসি, তাহলেই তো বিশ্রাম হয়ে যায়। এই বলে যুক্তি করে বড় জোবা লোক সঙ্গে খেলাইয়া নানা রঙ্গে, নানা রঙ্গে ছায়াতে বসিল দোনো ভাই, ভাই, অতিশয় শ্রম ভরে হান্ডির তরুর তলে ঘুমো ভরে সুতল বলাই, চলো আমার বলাই দাদা ঘুমা, ঘুমা বলো মন বুঝিল, আমার বলাই দাদা ঘুমা বলো মনে বুঝিল, বলাই দাদা ঘুমা। দেখো 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 ঘুমা বলো মন বুঝিল, বলাই সুখ তার মনে গো নীল, ভাই কানো মনে বুঝিল, ভাইয়ের সুখ তার মনে গো বলিল, ভাই কানো মনে বুঝিল, ভাইয়ের সুখ তার মনে বলিল, ভাই কানো মনে বুঝিল, ভাইয়ের সুখ তার মনে বলিল, ভাই কানো মন বুঝিল, ভাইয়ের সুখ তার মনে বলিল, ভাই কানুর মনে বুঝিল, বলাই দাদা ঘুমা বলো। দেখো ঘুমা বলো বলো রাম, এই কৃষ্ণের পুরানো মনের কাম, আজ ঘুমা ভালো বলো রাম, কৃষ্ণের পুরাল মনের কাম, হ্যাঁ, তাই ভাবে বিভাবিত বিভাবিত অঙ্গ, ভাবে রাধা সঙ্গ, ভাবে বিভাবিত জঙ্গ, দিদি ডগমগ করেছে, দিদি ডগমগ করেছে, ডগমগ করেছে, ডগমগ করেছে, আমার বলাই দাদা ঘুমায়েছে,
কৃষ্ণের খুব সুখ হয়েছে, অনেক সুখ হয়েছে, সুখ বেড়েছে। এই সুখ বেড়েছে, মনে মনে ভাবছে ভালোই হলো, দাদা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এবার সুবলকে ডাকছে, হাই সুবল, হাই সুবল, হাই সুবল। শুনছেন ডাকছে, আর সুবল ও প্রান্ত থেকে চিৎকার করছে, কানাই কানাই আমাকে, এই চুপ চুপ। সে কি রে, ডাকছিস আবার চুপ করতে বলছিস কেন? কথা যেন বলিস না, কথা যেন বলিস না, কথা যেন বলিস না, কথা যেন বলিস না, এই চুপ চুপ চুপ, কথা যেন বলিস না, কথা যেন বলিস না, আমার দাদা যেন জাগে না, কথা যেন, আমার দাদা যেন জাগে না, বলে জাগিলে আর ঘুমাবে না, দাদা যেন জাগে না, ওরে দাদা যেন জাগে না, জাগিলে আর ঘুমাবে না, দাদা যেন জাগে না, কথা যেন বলিস না। এই চুপ কর, কথা বলবি না। এদিকে আয়। ইশারায় ডেকেছি, ইশারায় কাছে দে। এই যে কাছে এসেছে, চুপ চুপ। এইভাবে কেউ চিৎকার করে, দাদা ঘুমিয়ে রয়েছে। সত্যি তো, দাদা ঘুমিয়েছে, তাই না? আচ্ছা কানাই, হ্যাঁ একটা কথা বলবো, দাদা ঘুমিয়েছে, তুই কি করে বুঝলি দাদা ঘুমিয়ে গেছে? উমা এই যে ঘুমোচ্ছে, পরীক্ষা করবি না? ঠিক বলেছিস, নিশ্চয়ই করবো, নিশ্চয়ই করবো। হ্যাঁ দেখবি দেখবি, দেখ কেমন ঘুম দেখ। দাদা, ও দাদা, দাদা দাদা ঘুমালে নাকি? ঘুমালে না, ও দাদা, ও দাদা, ও দাদা ঘুমালে নাকি? ঘুমালে না, নাকি শুধু মুদে আঁকি? ঘুমালে নাকি? নাকি শুধু মুদে আঁকি? ঘুমালে নাকি? তুই তো বেশ ভালো। হ্যাঁ, আমি বললাম দাদা ঘুমিয়েছে কিনা পরীক্ষা কর। তা পরীক্ষা করতে গিয়ে ডাকাডাকি করছিস। হ্যাঁ, এতগুলো ডাক দিলি, ডাকে সাড়া দিল না, তাহলে বুঝতে হবে ঘুমিয়েছে। ভালো করে পরীক্ষা কর। ভালো করে পরীক্ষা মানে গায়ে হাত দিবি না? দাদা গায়ে হাত দেওয়া যায়? এই বলে কাছে বসলো। দাদার কাছে বসলো, শুধু বসলো না, পায়ের দিকে বসেনি, মাথার দিকে বসলো। মাথাটা কোলে নিল, নিয়ে এবার মাথাটা কোলে নিয়ে মুখের দিকে তাকিয়ে বলছে, মাথা কতক্ষণ ধরে রাখি? শুধু মুদে আঁকি, কতক্ষণ ধরে রাখি? শুধু মুদে আঁকি, কতক্ষণ? শুধু মুদে আঁকি, দাদা ঘুমালে নাকি? ভাবে বিভাবিত জঙ্গ, পাবে আজ রাধা রানীর সঙ্গ। এই শোন, দাদা সত্যি ঘুমিয়েছে। হ্যাঁ, চল আয়, আয়, চল আমার সঙ্গে চল। যেই ডেকে সুবল বলছে, কোথায় যাবো? বলছে কেন, দূরে যাবো, কথা আছে। বলে শোন, দাদা আমাদেরকে নিয়ে বনে এলে পরে দাদা আমাকে রেখে কোথাও যায় না। কেন যায় না? পাছে যদি আমরা বিপদে পড়ি। বলছে হ্যাঁ, তো দাদাকে রেখে যে আমরা যাবো, আমি কি এমনি এমনি রেখে যাবো? এই বনেরও এক মা আছে, যার নাম বনদেবী। এই বনের মাকে আমি উদ্দেশ্য করে বলবো, মা আমার দাদাকে রেখে গেলাম, তুমি দেখো মা, দেখো মা, দেখো মা, দেখো মা, দেখো মা, দেখো মা, তুমি দেখো মা, দেখো মা, ও তোমার ভরসায় রাখলাম মা, দেখো মা, দেখো মা, আগো তোমার ভরসায় রাখলাম, তোমার কিছু তো নাই অজানা, তোমার ভরসায় রাখলাম, তোমার কিছু তো নাই অজানা, তোমার ভরসায় রাখলাম, কিছু তো নাই অজানা, দেখো মা, দেখো মা। এই তো মাকে বলে দিলাম, মা তুমি দেখে রেখো। হ্যাঁ, মানে দাদা কেন ঘুমিয়েছে তাও তোমার জানা, আর আমার যে কেন খেলা বন্ধ করেছি আমি নিজের ইচ্ছায়, সেটাও তোমার জানা। দুই দিক তুমি রক্ষা করো। এই বলে সুবলের হাত ধরে চলে যাচ্ছে। আজকের সভাতে যারা এসেছেন তারা নিশ্চয়ই জানেন, এই দাদার মতো দাদা পাওয়া খুব দুরূহ। দাদা তো পারতো বারংবার, একবার নয় বারংবার প্রশ্ন করতে কৃষ্ণকে, যে কেন খেলা বন্ধ করলি, কি কারণ আমার কাছে খুলে বল। মনে রাখবেন, এইরকম দাদার অনুভূতি কজন দাদার আছে। দাদা বলরাম চিন্তা করলো, প্রশ্ন করা মানে ওকে লজ্জা দেওয়া, আর ও লজ্জা পেল মানে প্রকৃত প্রকারান্তরে আমারই লজ্জা। লজ্জা কথা বলতে পারবে না, তখন লজ্জাটা তো আমি পেলাম। এই যে একটা অনুভব, এই অনুভবটা কিন্তু পার্থিব জগতে সবার মধ্যে হয় না। যার জন্য লীলায় বলছে, ভগবান শ্রীকৃষ্ণ পরমব্রহ্ম যিনি রাখাল রাজা গোষ্ঠে এসে, সেই রাখাল রাজা গোবিন্দ আমার বলছে, জানিস সুবল, এই দাদাকে নিয়ে আমার এত গর্ব কেন জানিস? বলে কেন? বলে এই কারণে, আমার দাদার মতো দাদা কারে ভাই আছে, আমার দাদার মতো দাদা কারে ভাই আছে, আমার দাদার মতো দাদা কারে ভাই আছে, আমার দাদার মতো দাদা কারে ভাই কথা
এ কথা আমি গরমে 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 বলতে পারি এই বৃন্দাবন মাঝে বলতে পারি বৃন্দাবন মাঝে বলতে পারি দাদা কার বাজাছে। আস্তে আপনি শুনলেন এদিকে কি বলা হলো? আস্তে আস্তে এই হলো বাঙালি ভক্ত। ওই যে স্বামী স্ত্রী যুগলে গেল না, সাদা গেঞ্জি আর নীল শাড়ি পরে স্বামী স্ত্রী গেল না, এই কীর্তন শুনছে আর ওই বাচ্চা এই হলো বাঙালি ভক্ত। হরিকথা শুনবো আর যেই কেউ সামনে দিয়ে যাবে, পাশ দিয়ে যাবে, ওই তার দিকে দাঁড়াবে। কথাগুলো কিন্তু শোনা হলো না, শুনলেন? শোনা হয়নি। মনটা তো চলে গেছে, ডিভাইড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। মনটাকে আনুন সবাই, একবার প্রেম সে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। আমার দাদার মতো দাদা কারবায় আছে, এ কথা গরব করে বলতে পারি এই বৃন্দাবন মাঝে বলতে পারি দাদার মতো দাদা কার বাজাছে। হ্যাঁ, তা আমার খুব গর্ব, আমার দাদার মতো দাদা নেই। বলে সবই বুঝলাম, তা দাদা সত্যি ঘুমিয়েছে? বলছে হ্যাঁ। বলতে এবার কি করব? বলে কি করব? নহি ছল করি সুবলের করে ধরি, আর চল করি সুবলের কনে ধরে, আর চল করি সুবলের কনে ধরে, কানাই চলিল নানা রঙ্গে, কানাই চলিল নানা রঙ্গে, নেচে 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 যায় নেচে যায় শীতল বনানি ছায় যায় আর ফিরে যায়, শীতল বনানি ছায় যায় আর ফিরে, শীতল বনানি ছায় নেচে 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 যায়। এভাবে নেচে নেচে যাচ্ছে শীতল বনানীর ছায়া, মানে যেখানে ছায়াপথ সেই ছায়াপথ ধরে যাচ্ছে, ক্লান্ত শ্রান্ত দেহ। এবার অনেকটা দূরে এসে লোকে বলছে সুবল দেখ তো দাদাকে দেখা যাচ্ছে কিনা। না, তাহলে দাদাকে যখন দেখা যাচ্ছে না, আমরা যেমন দেখতে পাচ্ছি দাদাও তো আমাদের দেখতে পাচ্ছে না। বলছে না, তাহলে এবার মনের কথা বলি। বলে কি মনের কথা? বলে খেলা কেন বন্ধ করেছি জানিস? বলে কেন? এনে দেখা মোরে রাধা মদন, হ্যাঁ, এনে দেখা মোরে রাধা মদন, পড়া মোরে দর্শন। আস্তে আমরা জানি যে প্রচলিত ধারা ভক্তি রাজ্যে ভক্ত ভগবানকে দেখতে চায়, কিন্তু না, সাধু সন্ত বৈষ্ণব যারা ভক্তিরসে ডুবে গেছে তারা বলছে ভক্ত যেমন ভগবানকে দেখতে চায়, অপর প্রান্তে ভগবানও ভক্তকে দেখতে চায়। ভক্ত যেমন ভগবানকে স্মরণ করে, অপর প্রান্তে ভগবানও ভক্তকে স্মরণ করে, যার জন্য দেখার আগ্রহ বাড়ে এবং তার স্মরণ হয়। কেননা আমরা হলাম আবদ্ধ জীব আর তিনি হলেন পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ। ভাবুন তো এইভাবে, যিনি জগতের প্রতি, হ্যাঁ জগতের প্রতি, তাকে আমার মতো সাধারণ মানুষ এই সাধারণ জ্ঞান, সাধারণ ভাবনা চিন্তায়, সাধারণ একটু ঠাকুর ঘরে বসে স্নানের পর একটু জপ ধ্যান করলাম, আচ্ছা বলতে একটুখানির কাজ, একটুখানির কাজ। দিনের পর দিন, রাতের পর রাত, যুগের পর যুগ কেটে যায়, রৌদ্র বৃষ্টি ঝড় জল তুফান বয়ে যায়, তারপর অত সাধনার পর একটু ক্ষণিক দর্শন, ঝলক দর্শন। আর সেখানে আমি কি করলাম না, গুরুগৃহ থেকে যা পেলাম, পেয়ে এই ঠাকুর ঘরে গেলাম, কর 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 কর, লোকজন বাড়িতে এলে পরে দেখবেন আঙুলটা বেশি তাড়াতাড়ি চলে। কতক্ষণে জপ করবো, কতক্ষণে ওদেরকে গিয়ে আমি নিজেকে প্রেজেন্ট করবো, দাঁড়াবো। মনে রাখবেন এই পথ সে পথ নয়, সে পথ নয়। এমনও গৃহ আছে না, আত্মীয় পরিবার এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, জামাই মেয়ে সে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, তখনও ঠাকুর ঘর থেকে, আমার মা ধরেই বলি, শাশুড়ি মা, পরিচয়ে শাশুড়ি মা হয়, শাশুড়ি মা তখনও ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসে। আর বেরিয়ে না আসার দরুন কি হয়, সাধারণ মানুষ আমরা কি মনে করবো, জামাই অতিষ্ঠ হয়ে পড়বে, হ্যাঁ এই জন্য তোমাদের বাড়িতে আসি না, আমি এসে বসে আছি কখন ধরে, এখনো পর্যন্ত মা এলো না, ইত্যাদি হতেই পারে। ক্ষেত
মনে রাখবেন সেই বাড়িতে কি জানেন, সেই বাড়িতে যেই শাশুড়ি মা বেরিয়ে এলো, জামাই গিয়ে একটা ভক্তি করলো, প্রণাম শুধু নয়, ওই শাশুড়ি জামাই যে প্রণাম করে ওই প্রণাম নয়, ভক্তি করলো। ভক্তি করে বললেন, আহা অনেক চেষ্টা করছি মা, হচ্ছে না, আপনি কৃপা করুন যেন হয়। কি বললো বলুন তো কথা বললো, অনেক চেষ্টা করছি হচ্ছে না মা, আপনি কৃপা করুন যেন হয়। তার মানে শাশুড়ি মা প্রসাদ ভোজি, নিত্য দেয় আর পায়। জামাই মেয়ে বাড়িতে এসেছে ঘুরতে, এসে শাশুড়ি মায়ের নিষ্ঠা দেখে, তার যে ভজনের যে মানে কি একাগ্রতা, সেই একাগ্রতা দেখে তাদের ভেতরে একটা কথা জেগেছে যে ইনিও মানুষ, আমিও তো মানুষ। এনার না হয় বয়স আমাদের থেকে অনেক বেশি, আমরা না হয় কম, কিন্তু কি করে পারে এই একাগ্রতা বজায় রাখতে? একবার ফিরে তাকালো না ঠাকুর ঘর থেকে, একবার হাঁকলো না, হ্যাঁ রে তোরা বস আমি আসছি, তাও তো বলেনি। মনে রাখবেন এইরকম ঘরে জামাই মেয়ে কিন্তু অসন্তুষ্ট নয়। আর এইরকম ঘরে অসন্তুষ্ট কোন ঘরে? দেখবেন ঠাকুর ঘর থেকে তড়িঘড়ি করে এসে, বাবা তুমি এসেছ? হ্যাঁ এসেছি, আপনার মেয়ে নিয়ে এসেছে তাই এসেছি, মানে ঠাকুরকে ছেড়ে দিয়ে এখানে কাজ। মনে রাখবেন ওকে যত বেশি মানে একটু এড়িয়ে যাবে, আপনাকে দিনে দিনে এমন করবে, একদিনে হবে না, বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। জগতে আপনাকে দেখে মানুষ এড়িয়ে যাবে, আপনি কি এড়িয়ে যাবেন? আপনি যাদের সঙ্গে মিশতে যাবেন, মিশতে পারবেন না, ডিসকানেক্টেড করে দেবেন। হয়তো কেউ বলবে প্রমাণ, বলুন সব কথা প্রমাণ দিয়ে বোঝানো যায় না। এটা প্রমাণের পথ নয়, এটা তর্কের পথ নয়, এটা যুক্তির পথ নয়। এই পথ সেই তারই থাকা উচিত যার ভগবানের প্রতি, ভগবানের শ্রীমুখের বাণীর প্রতি এবং তার দাসদের প্রতি, দাসীদের প্রতি অন্ধের মতো বিশ্বাস, তার এই পথে আসা উচিত। যার অন্ধের মতো বিশ্বাস নাই, তার এই পথে আসা উচিত নয়। এই পথ তর্কের পথ নয়, এই পথ হচ্ছে উপলব্ধি। উপলব্ধি। আপনি যত ভগবানের সঙ্গে মিশে যাবেন, মিশতে থাকবেন, দেখবেন আপনি জগতের সকলেই দেখবেন আপনার কাছে আসছে। আপনাকে কারোর কাছে যেতে হবে না, আপনার কাছে সবাই আসছে। আপনার সঙ্গে যোগাযোগ রাখার জন্য সব উঠে পড়ে লেগেছে। একটা সময় তো আপনি বাড়ি বাড়ি যেতেন, এখন আপনার বাড়িতে সবাই আসছে। এই জায়গাগুলো অনুভব করবেন। আর যারা দেখবেন জগতের সকলের কাছে ধেয়ে যাচ্ছে, তার দিকে যাচ্ছে না, তাদের সঙ্গে যোগাযোগ রেখেও আপনি আপনার বন্ধুত্ব বজায় রাখতে পারবেন না, সুহৃদ ভাব বজায় রাখতে পারবেন না। না, আপনি তো আসল জায়গায় ডিসকানেক্টেড। ওই জায়গাটা ঠিক রাখুন। ওই জায়গা ঠিক রাখলে জগতের সবকিছু আপনার কন্ট্রোলে থাকবে। একদম আপনি অনুভূতির দ্বারা বুঝে নেবেন। আমার বক্তব্য শুনে ভাববেন আপনি করবেন না, এটা মূর্খামি হবে। আপনি নিজের জীবন দিয়ে চিন্তা করবেন, নিজের জীবন দিয়ে ভাববেন, মনে রাখবেন হবেই হবেই, আমার কথাগুলো সত্য হবেই। আপনি যত বেশি ওর কাছে যাবেন, তত বেশি সবাই দেখবেন আপনার কাছে আসছে। যত বেশি ওকে ছেড়ে সবার কাছে যেতে যাবেন, সবাইকে সময় দিতে যাবেন, সবাই দেখবেন সময় পেয়েও বলবে তুমি তো আমার জন্য কিছুই করো না। আর ওর ঘরে যে বেশিক্ষণ কাটায়, সে বাইরের লোকরা বলছে তুমি ওখানেই থাকো, আমরা তার জন্য কিন্তু অসন্তুষ্ট নই, আমরা কেউ তোমার প্রতি রাগ নই, তুমি ভালো করে সেবা করো, যেটা আমরা পারি না সেটা তুমি প্রাণ ভরে করো, আমরা বলো কি সাহায্য করতে হবে। বুঝতে পারছেন ভাবটা? কর্তা করাচ্ছে, মূলে হচ্ছে তিনি। বিশ্বাসটা রাখতে হবে অন্ধের মতো। ভগবান আছেন সত্য, ভগবান আছেন সত্য, ভগবান ডাকেন সত্য, তিনটি কথাই সত্য। আপনি মানুন চাই না মানুন, আমি মানলাম কি মানলাম না জানবেন, এর জন্য ভগবত সেবা কিন্তু বন্ধ নেই। এই তো এখন সময় এসেছে 2024, 23 মিলে 23 যোগ করে 2024 যদি চিন্তা করা যায়, ইউটিউব চ্যানেল খুললে ভগবানের নিন্দা চর্চা শোনা যায়। আচ্ছা বলুন, ভগবানের নিন্দা চর্চা তো এত হচ্ছে, আচ্ছা একটা মানুষ দেখান তো যে প্রসাদ ভোজি ছিল, সে ভগবানের নিন্দা চর্চা শুনবার পর সে এবার মাছ মাংস খাওয়া শুরু করলো। একটা উপমা, একটা দেখেন, একটা দৃষ্টান্ত, একটা। আমি মাইকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার, আমি জানতে চাইছি ভগবানের নিন্দা চর্চা তো করলো, এত যুক্তি দিয়ে, এত বুঝিয়ে, এত উপমা দিয়ে, এত ডিগ্রি দিয়ে, এত লেখাপড়া দিয়ে বললো তো,
যে আমি মানে সে যা বইগুলো পড়ে সেই বইগুলো পৃথিবীতে কেউ পড়ে না। বুঝলাম, সব বুঝলাম। আপনার নিন্দা চর্চা মানুষ শুনলো, এবার আপনি বলুন বুকে হাত দিয়ে, একটা মানুষকে পেরেছেন, এমন একটা মানুষ যে প্রসাদ ভোজী, সে প্রসাদ ত্যাগ করে মাছ মাংস খাচ্ছে? মনে রাখবেন, মাথায় রাখবেন, আপনার এই বলাতে কিছু যায় আসে না। ভগবানের নিন্দা চর্চা আপনি জন্মাবার আগেও ছিল, আপনি জন্মেছেন তখনও করছেন, আপনি যখন পৃথিবীতে থাকবেন না তখনও ভগবানের নিন্দা চর্চা থাকবে। আমরা কি বুঝি জানেন? আমরা সারবুঝ বুঝেছি এটাই যে পাশে নদী, স্রোতের বেগটা আমরা গ্রামের লোক কেউ জানি না। সেদিন বোঝা গেল যেদিন স্রোতেকে বাঁধ দেওয়া হলো। হরে কৃষ্ণ, আপনি হলেন বাঁধ। আমরা এতদিন উপলব্ধি করলাম জগতে কৃষ্ণ দাস দাসী কত কত দাস দাসী, যারা ভগবানের প্রসাদ পায়, ভগবানকে দিয়ে পায়। আজকে আপনি আপনার জেলা দিয়ে ভাবুন না, আমি তো বহুবার বহু সবাই দাঁড়িয়ে বলেছি, দক্ষিণ 24 পরগনা জেলায় প্রসাদ ভোজী বেড়েছে না কমেছে? বেড়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ মালার থলে নিয়ে জপ করে, বেড়েছে না কমেছে? বেড়েছে। করালো কে? এই জেলা কি হরিনাম যজ্ঞের জেলা ছিল? আজ থেকে 40 বছর পিছিয়ে যান, গিয়ে ভেবে কথা বলুন। আমি কিন্তু 40 বছর আগের কথা বলছি না, পিছিয়ে যান। পিছিয়ে থেকে যদি দেখা যায় এই জেলা ছিল রামায়ণের জেলা, রামচরিত কথা শুনতে ভালোবাসত মানুষ, মহাভারতের কথা শুনতে ভালোবাসত মানুষ। আর এখন এই জেলায় হরিনাম যজ্ঞ হয়। এই জেলায় এমনও গ্রাম আছে যে কটা দিন হরিনাম হয় সে কটা দিন গ্রামের মানুষ কেউ আমিষ ভক্ষণ করে না, মানে খায় না। শীতলা পূজার মতন ভক্তি এইসব দিকে প্রচার আছে। শীতলা পূজা যে হয় অরন্ধন, তখন মানুষ মাছ মাংস খায় না, আর এখন হরিনাম যজ্ঞে খায় না। তাহলে এই যে কথাগুলো মানুষকে বুঝিয়ে কখনো করা যায়? এ তো আপনার উপলব্ধি থেকে আপনার হয়েছে। এর জন্য কেউ পড়াশোনা করেনি, এর জন্য কেউ লেকচার দেয়নি। মনে রাখবেন, মাথায় রাখবেন, ভগবানকে যারা ভালোবাসে না তার শুধুই ভালোবাসে। ভগবান দিলেও ভালোবাসে, ভগবান কিছু না দিলেও ভালোবাসে। বুঝলেন? ভগবান দিলেও ভালোবাসে, না দিলেও ভালোবাসে। বুকে হাত দিয়ে বলুন না, ভগবানকে ভালোবেসে আপনি কি পেয়েছেন? উপরন্তু আপনার কাছ থেকে শোনা যাবে যা পেয়েছেন তাও হারিয়েছেন, তবুও তাকে ভালোবাসে। বুঝতে পারছেন? সে ভালোবাসার ধন, তাকে ভালোবাসলেই জীবন ধন্য। আমি ভালোবাসি, আমি তার ভালোবাসা পেয়েছি কিনা জানি না, তিনি আমাকে গ্রহণ করেছেন কিনা জানি না, তিনি করবেন কিনা তাও জানি না, তিনি আমায় করতেও পারে নাও করতে পারে, কিন্তু আমার কাজ হলো তার হওয়া। আগে আপনি তার হন। মানে আমি বক্তা হয়ে বলবো মাইকে, যতদূর পর্যন্ত কথাগুলো যাচ্ছে সবাই শুনুক, জানুক। কথাটা হলো আমাকে আগে তার হতে হবে, তবে তিনি আমার হবেন। শুধু আমার হবেন না, আমি যদি তার হই তিনি আমার তো হবেনই, আমার আপনজন হবেন। নিতাই গৌর হরি হরি। তাই আমরা আনন্দে গাইব, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, 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 গিরি বড়ধারী কুঞ্জ বিহারী, গিরি বনধারী কুঞ্জ বিহারী, ব্রজ জীবন নন্দলাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, গোপ কিশোর গোপীচিত চোর, গোপ কিশোর গোপীচিত চোর, নত বড়
বলি জানাবে বলে দোলে বন ফুল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল তারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ জয় জয় দেবকী দুলাল হে ভুবন হারি জয় কংসারি দুষ্কৃত বিনাশ ভয়াল হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মাতোয়াল রাধিকা প্রেমে মাতোয়াল রাধিকা প্রেমে মাতোয়াল রাধিকা প্রেমে মাতোয়াল কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা দিলে কৃষ্ণ দাস প্রভু মুখে কৃপা কে দিলে জয় দিন ভকত দয়াল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল জমান রাধে গোবিন্দ গোপাল জমান রাধে গোবিন্দ গোপাল সেই রাধারানীকে দেখার বাসনা জেগেছে। এই শোন, এই, এই। রাধা বদন পারবি না? হ্যাঁ, এত দূর এলাম তোকে নিয়ে আর তুই বলছিস আমি পারবো না? এনে দেখা মোরে রাধা বদন করা মোরে দর্শন। দেখেছে ভগবানেরও কেমন কামনা বাসনা ভক্তকে দর্শন। ভক্ত মানে এ কি আত্মভক্ত? জিজ্ঞাসু ভক্ত না, অর্থাৎ না, নিষ্কাম ভক্ত শিরোমণি বৃষভানুরাজ নন্দিনী রাধা ঠাকুরানী, যার মতো নায়িকা ত্রিভুবনে না, অতুলনীয় অনন্যায়িনী রাধা। এই রাধারানীকে যদি কেউ ভাবে নারী, তাহলে কথাটা আমি এইভাবেই বলতে চাই, সাধারণ নারী নয়। কেউ যদি বলে রমণী, সাধারণ রমণী নয়। কেউ যদি বলে একটি মেয়ে, সেটাও ভুল। রাধারানী একটি মেয়ে নয়, কৃষ্ণ একটি ছেলে নয়। যে রাধা সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাধা, অভিন্ন তনু ভিন্ন নয়। সে নগে সামান্য রমণী, সে লাগে সামান্য রমণী রমণীর শিরোমণি, রমণীর শিরোমণি বেদাদি গীতা স্তব্ধ, বেদাদি গীতা স্তব্ধ যার গুণবর্ণনা তার গুণ বর্ণনায় ভুবনে অতুলনীয়া অনন্যায়িনী অদ্বিতীয়া বিশ্বভানুরাজ নন্দিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী শ্রীরাধা। শুনলেন আখ্যাগুলো? এই আখ্যাগুলো নেই যদি বলা যায়, তাহলে আমি একটা দিক ধরেই বলি। আচ্ছা, এরকম কি কখনো বলেছেন? ধরুন আমরা এই যে যারা এই বয়সের ছেলে মেয়েরা আমরা এখানে আছি, কিছু বলবেন? আচ্ছা, আমরা যারা এই যে এই বয়সের ছেলে মেয়েরা এখানে আছি, আমি এইভাবেই বলি। আচ্ছা, আমরা তো অনুষ্ঠান বাড়িতে যাই বা পথে চলি, চলতে ফিরতে অনেক সুন্দর মেয়ে আমাদের চোখে পড়ে, পড়ে না? বিবাহিত হোক অবিবাহিত হোক,
তখন আমরা কি করি? স্নেহ করি, স্নেহ করে ভালোবাসা দিয়ে বলি না, বাহ কি সুন্দর তোমায় দেখতে, একদম মা লক্ষ্মীর মতো, বলি তো? আচ্ছা কেউ বা বলি এখনো বিয়ে হয়নি, তোমার বিয়ে হলে না যে ছেলেটি তোমায় পাবে না যেন মনে হবে শিব পার্বতী যুগল, এও বলি। তার মানে পার্বতীর মতো রূপ, বলি তো? আচ্ছা বুকে হাত দিয়ে আমাকে ঠকাবার জন্য বলবেন না, বুকে হাত দিয়ে বলুন, আজ পর্যন্ত কোনো সুন্দরী মেয়েকে বা বউকে দেখে আপনি কখনো বলেছেন ভুল করে, জ্ঞান তো না অজ্ঞানে, ভুল করে কখনো বলেছেন রাধারানীর মতো দেখতে? বলেছেন? বলেননি। আমি বলেছি? আপনার এই ছেলেটি বলেছে? ও তো কিছুই জানে না, ওকে জিজ্ঞাসা করুন রাধারানীর মতো দেখতে, বলেনি। বলেছি লক্ষ্মীর মতো দেখতে, জানো তো মা সরস্বতী ঠাকুরের মতো দেখতে, লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে, বলেছি। ওই বাড়ির বৌদিকে দেখলাম লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে, বলেছেন? তার মানে কি লক্ষ্মীকে বোঝাচ্ছে। মনে রাখবেন কথার মধ্য দিয়েও কেউ রাধারানীর সঙ্গে কোনো সাধারণ মেয়েকেও তুলনা করে না। আমি কথাটা এটাই বলতে চাইছি, কথার মধ্য দিয়েও কেউ রাধারানীর সঙ্গে কোনো মেয়েকে তুলনা করে না। তার জন্য সচরাচর কোনো মেয়ের নাম রাধা রাখে না, যারা রাখে তারা না জেনে না বুঝে রাখে। রাধা নামের মহিমাই আলাদা। কিরকম মহিমা জানেন? কোন শাস্ত্রজ্ঞ ব্যক্তি যদি মনে করে এই সভা মধ্যে এত লোক এসেছে, আমার শাস্ত্র জ্ঞান আছে, আমি একটু যদি অধিকার পাই, মানে কর্তৃপক্ষ যদি একটু অধিকার দেয়, তাহলে মাইকের সামনে দাঁড়িয়ে বা বসে হোক একটু কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে বলবো, সে বলতে পারে। শাস্ত্র চর্চা করলে কৃষ্ণ তত্ত্ব বলা যায়, কিন্তু শাস্ত্র চর্চা করেও কোনো ব্যক্তি যদি ভাবে, যদি আমিও হই, যদি ভাবি রাধা তত্ত্ব বলবো, হবে না। বলে কেন হবে না? রাধা তত্ত্বামৃত কণা, রাধা তত্ত্বামৃত কণা। সাধুগুরু বৈষ্ণব মহাত্মান যারা ভক্তি রসে ডুবে গেছে তারা বলছে শুনুন কৃষ্ণপা, আপনার শাস্ত্র জ্ঞান আছে, এই শাস্ত্র জ্ঞান নিয়ে আপনার পাণ্ডিত্য নিয়ে আপনি যদি ভাবেন রাধা তত্ত্ব বলবেন, তাহলে রাধা তত্ত্বের এক কণাও আপনি বলতে পারবেন না। তত্ত্ব তো বলা দূরে থাক, তত্ত্বের এক কণা, এই বিন্দু তিল পরিমাণ আপনি বলতে পারবেন না। কেন? আমার তো জ্ঞান আছে, শাস্ত্র জ্ঞান আছে, তবু পারবো না কেন? তাহলে মন দিয়ে শুনুন আখরে কি বলছে দেখুন পরম বৈষ্ণব ডক্টর ব্রহ্মচারী, রাধা তত্ত্বামৃত কণা, রাধা তত্ত্বামৃত কণা। সবার হৃদয়ে, সবার হৃদয়ে পূরণ হয় না শ্রী রাধার কৃপা বিনা।